তৎসৎ। ওম হরি ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রীগুরবে নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমরা পূর্ববর্তী অধ্যায় মানে প্রথম অধ্যায়ে বিষাদ যোগে আমরা জেনেছিলাম অর্জুন বিষাদ যোগে অর্জুন তার সম্মুখে আত্মীয় স্বজনদের যোদ্ধা হিসাবে দেখে অর্জুন প্রচণ্ড কাতর হয়ে পড়েছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে তিনি বলছেন তার হাতে গান্ডীব ধরে রাখার ক্ষমতা তিনি পাচ্ছেন না, এমনকি তার সর্বশরীর কেঁপে যাচ্ছে, দাঁড়িয়ে থাকার ক্ষমতাও তিনি হারিয়ে ফেলেছেন। এমনকি যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করার মতো কোনো উৎসাহই তিনি পাচ্ছেন না। ঠিক সেই সময় দ্বিতীয় অধ্যায়ে এই কথাগুলো তখন সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছে। কি বলছেন তাহলে? বলছেন সঞ্জয় উবাচ তম তথা কৃপয়া বিষ্টম অশ্রুপুনাকুলেক্ষণম বিষিদান্তমিদং বাক্যম উবাচ মধুসূদনঃ। সঞ্জয় বলছেন অর্জুনকে এইভাবে অনুতপ্ত, ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে কৃপয়া আবিষ্ট হয়ে মধুসূদন বা শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। শ্রী ভগবান উবাচ ওহতো আকস্মালম ইদম বিষমে সমুপস্থিতম অনার্যজুষ্টম স্বর্গম অকীর্তিকরম অর্জুন। পরম পুরুষ শ্রী ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্যই বোঝে না, সেই সব অনার্যের মতো শোকানল তোমার হৃদয়ে কিভাবে প্রজ্বলিত হলো? এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নতি করবে না, পক্ষান্তরে তোমার সমস্ত যশ রাশি বিনষ্ট করবে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।